ল পড়ছে বা ল পড়বে বলে ভাবছে, তার মানে সাধারণত ল পড়ার পরে তারা এই ধরনের কাজগুলো করবে। বা যারা ল কমপ্লিট করেছে অথচ কাজ বুঝতে পারছে না, তারা কিন্তু এই ধরনের কাজগুলো শিখলে অনেক কিছু কাজ করতে পারবে। আর যারা মহড়ার লাইনে আসতে চাইছো, মানে মোহরি বা ল ক্লার্ক লাইনে আসতে চাইছো, তাদের এই কাজগুলো কিছু কিছু শিখলে খুব ভালো হবে। যেমন কোর্ট রিলেটেড ম্যাটারগুলো অধিকাংশ ভালো ভালো অ্যাডভোকেট বা অ্যাডভোকেট যারা রয়েছে তারা করে, কিন্তু এখানে আমি একটু মিলেমিশে আলোচনা করছি, যাতে যারা নতুন ল পড়ছে তারাও এখান থেকে বেনিফিট পাবে, বা যারা ল পড়া হয়ে গেছে সদ্য কাজ টাজ করছে বা অসুবিধে হচ্ছে, এখানে এই বিষয়টা জানার পরে তারা অনেক কিছু কাজ ইজিলি করতে পারবে। আর যারা বিএলআরওতে মহড়া বা দেখা যাচ্ছে এডিএসআর মানে জমি রেজিস্ট্রি অফিসে যারা মোটামুটি ল ক্লার্ক বা মহড়ার কাজ করে আই ইনকাম করতে চাইছে বা কাজটা করতে চাইছে, তাদের জন্য কিন্তু এই বিষয়গুলি অনেকটা হেল্পফুল হবে। আমি এই বিষয়টা আজকে কেন আলোচনা করছি, এর পিছনে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, আমি একটা গ্রামের ছেলে এবং আমি সেই গ্রাম থেকে উঠে আসা ছেলে, যেখানে এই সব কেস ম্যাটার, কোর্ট, অফিস আমার পরিবারের সাথে কোনো রকমভাবে কোনো যোগাযোগ নেই কারোর। এই কোর্ট আদালত, এই যে আমাদের বিএলআরও অফিস, জমি রেজিস্ট্রি অফিস বা এডিএম অফিস, বা আরও আমরা যে কেএমসি অফিসে যাই, এইসব অফিসে আমার পরিবারের কেউ এইসব কাজ করে না বা ব্যাকগ্রাউন্ডে নেই, কোনো অ্যাডভোকেটও নেই। সুতরাং আমরা ফার্স্ট জেনারেশান, প্রথম এসছি। তো প্রথম যখন এসছি আমাদের নানান সমস্যা হচ্ছে, এবং এই সব কাজগুলো শিখতে, জানতে এবং এই কাজ মানুষকে করে দিয়ে তাদের থেকে পারিশ্রমিক নিয়ে জীবন জীবিকা চালানো, এটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি কাটিয়ে এসেছি এবং এখনও চলছে। এর পিছনে এটাই কারণ যে আমাদের শেখানোর বা দেখানোর, বোঝানোর লোক কম। সুতরাং যখন আমরা কোনো মানুষের কাজ পাই বা মানুষের কাজ করতে যাই, তখন নিজের এক্সপিরিয়েন্স, নিজের ইনকোয়ারি ইনভেস্টিগেশন করে সেই কাজটা ডেভেলপ করে তারপর আমাদেরকে কাজ তুলতে হয়। এবং ওখানে অনেক জায়গায় আমরা অনেক সাপোর্ট পাই, অনেক অফিসারের সাপোর্ট পাই, অনেক ভালো অ্যাডভোকেটের সাপোর্ট পাই এবং অনেক এক্সপিরিয়েন্সড ল ক্লার্ক মহড়াদেরও সাপোর্ট পাই, যার কারণে আমরা অনেক কেস খুব কম সময়ের মধ্যেও করেছি। এখন বিষয়টা হচ্ছে, আমি আজকের এতগুলো বিষয় আলোচনা করছি শুধুমাত্র সাধারণ মানুষের না, এখানে প্রফেশনাল ব্যাপারটা বিশেষ করে বেশি থাকছে। সেটা যে যারা ল পড়ছে বা যারা ল পড়ে অলরেডি ফেলেছে, তাদের জন্য তো এটা ভীষণ ইম্পর্টেন্ট হবে। কারণ তারা যখন প্র্যাকটিস করবে বা কাজ করবে, কেউ গ্রামের ছেলে মেয়ে আছে যারা ল পড়ছে, তাদের জন্য এখানে অনেক কাজ আছে। যারা গ্রাম থেকে বিলং করলে তাদের এই সব কাজের সাথে সম্পর্ক হবে। কেউ শহরে থাকলে তাদের সেই সব ছেলেদের এই কাজগুলো করলে অনেক তাদের হেল্প হবে। এখানে আরেকটা জিনিস আমি করিনি, আমি সেটা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ম্যারেজ রেজিস্ট্রি। সেটা আমার লেখা হয়নি, তো আমি সেটা দিয়ে দিচ্ছি। ম্যারেজ রেজিস্ট্রি, এটাও খুব ভালো একটা কাজ। তো এই ভিডিওর টার্গেট হচ্ছে, আমি বারবার এক কথা বলছি, জানি এটা বিরক্তিকর হবে, যারা ল পড়ছে বা যারা ল সদ্য পড়া কমপ্লিট করেছে, যারা ল ক্লার্ক হতে চাইছে, যারা মহড়া হতে চাইছে, তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। কারণ তোমরা যখন কাজের লাইনে আসবে, তোমাদের ব্যাকগ্রাউন্ডে যদি কেউ না থাকে, বাড়ির কেউ এই সব কাজ যদি না করে থাকে, তাহলে তোমরা কোনো তাদের থেকে হেল্প পাচ্ছ না। সুতরাং তোমরা কাজ করতে গেলে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হবে। সেই কারণে এই ভিডিওতে আমরা এই টপিকগুলো আলোচনা করব এবং শেষে এই ভিডিওর যে মূল উদ্দেশ্য সেটা নিয়ে আমি বলবো। এই ভিডিওতে এখানে আমি অনেকগুলো জিনিস লিখে রেখেছি। এডি মেলারও কেস
BLRO কেস, কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিমেন্ট, ক্রিমিনাল কেস, সাইবার ক্রাইম কেস, ল্যান্ড রেজিস্ট্রেশন, ল্যান্ড শুট, লোন কেস, ম্যাট্রিমোনিয়াল কেস, ম্যারেজ রেজিস্ট্রেশন কেস, তারপরে এখানে সোসাইটি রেজিস্ট্রেশন কেস, আরেকটা হয় যে ক্রিমিনাল কেস। ব্যাস, আমি এগুলো লিখলাম, এই কারণে লিখলাম, সেটা হচ্ছে দেখো কাজ বা কেস বা অনেক ধরনের কাজ এখানে আমি যদি লিখি না, আমার একদিন কেন এক সপ্তাহকে এক মাস লেগে যাবে, যে এত কাজ আছে, কাজের তো কোনো শেষ হয় না। কিন্তু আমি এই কাজগুলো কেন বলছি, কিছু উদাহরণ দিয়ে আমি বিষয়টা বোঝাতে চাইছি। ব্যাপারটা হচ্ছে, আমি আমার উদাহরণ প্রথম দিই। আমি তো ধরো একটা গ্রামের ছেলে, আমি যখন আসি এই লাইনে, তখন কিন্তু আমি যে জানবো, একটা মানুষের থেকে জানবো বা শিখবো, আমি কাউকে পাইনি। এবং আমার তো জীবন জীবিকা চালাতে হবে। একটা ল পড়তে গেলে যে প্রাইভেট কলেজ বা সরকারি কলেজের ন্যূনতম এবং ভালো পয়সা, এরকম দুই রকমের খরচ আছে। সরকারি কলেজের খরচ অনেকটাই কম, কিন্তু যখন প্রাইভেট কলেজে পড়বে, কেউ পড়াশোনা করবে, তখন খরচ কিন্তু অনেক বেশি। কিন্তু আমি কলেজে পড়ার সময় থেকে বিভিন্ন কাজ করতাম, যেমন ম্যারেজ রেজিস্ট্রেশনটা খুব ভালোভাবে করতাম, অ্যাফিডেভিটটা করতাম, তারপর জমি রেজিস্ট্রেশন কম বেশি করতাম, জমির মিউটেশনটা কম বেশি করতাম। তা এই সব কাজগুলো আমি ল পড়ার সাথে সাথে করতাম, এবং এগুলো কয়েকজন দাদা বা কয়েকজন স্যার, তাদের খুব হেল্প পেয়ে এবং নিজের প্রচেষ্টাতে আমি করেছি, এবং আজও পর্যন্ত শিখছি তাদের থেকে, এবং ভবিষ্যতে শিখব। তো আমার জেনারেশন বা ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, আমি ফার্স্ট টাইম, সুতরাং আমার তো প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে যাদের ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, শেখানোর কেউ নেই, তো আমি যে শিখেছি, আমি যে ধাক্কা খাইনি বা আমার লস হয়নি, ক্ষতি হয়নি, বা যে মানুষের কাজ করেছি তারও সময় নষ্ট হয়নি, এরকমটা না, অনেক কিছু ওঠাপড়া হয়েছে এর মধ্যে দিয়ে। তো এখানে অনেক কিছু আমি ফিল করেছি। যেমন আমি কোনো কাজ নিয়েছি, সেই কাজটা কিচ্ছু বুঝতে পারছি না, আগা পাঁচতলা কিচ্ছু জানি না, কিন্তু কাজটা তো করতেই হবে, কারণ আমার পয়সার দরকার, টাকার দরকার। আজ 5টা মানুষের যেমন জীবিকা চালাতে গেলে 2000 টাকার দরকার, 5000 টাকার দরকার, দিনে 500 টাকা দরকার, 400 টাকা দরকার, সেক্ষেত্রে আমারও দরকার। সেই কারণে আমার কাজটা করতে হবে। কিন্তু যখন ফার্স্ট টাইম কাজগুলো আসে, প্রত্যেকটা কাজ বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, মাথা ঘুরতো, কাজটা করব কিভাবে, এই কাজটা কিভাবে উদ্ধার হবে। তো এইগুলো অনবরত প্রত্যেকটা পদক্ষেপে ধাক্কা খেতাম, কিন্তু ভগবানের অসীম কৃপায় এবং অনেক সিনিয়র মানুষের সাহায্যে, তাদের পরামর্শে, তাদের সান্নিধ্যে গিয়ে আমি সেগুলো আস্তে আস্তে কাজগুলো করেছি, তুলেছি। কিন্তু আমি খুব সমস্যার মধ্যে বারংবার পড়েছি। এবার আমি যে সমস্যা ফেস করেছি বা প্রবলেম ফেস করেছি, সেটা আমি চাইছি যে কোনো অ্যাডভোকেট বা কোনো ল ক্লার্ক বা মহড়া, এই মানে নতুন যারা করছে বা শিখছে, তারা যেন না পায়। কিভাবে পাবে না? যদি এরকমটা হয় যে যারা ল পড়ছে বা পড়া হয়ে গেছে, ল ক্লার্ক বা মহরে যারা হবে, তারা যদি সময়ের সাথে পড়তে পড়তে এই সমস্ত কাজগুলো শেখে, কোনো একটা প্ল্যাটফর্ম, ধরো আমি একটা প্ল্যাটফর্ম বানিয়েছি, আমার নাম রাজু নস্কর, আমি একটা প্ল্যাটফর্ম বানালাম যে রাজু নস্কর একাডেমি। সেখানে আমি এডিএমএলআরের বিভিন্ন কেস সম্পর্কে আলোচনা করছি, কিভাবে কেস করতে হয়, কিভাবে কেস ফাইলিং করার পরে হিয়ারিং হবে এবং তার অর্ডার কি হবে, বিভিন্ন নেগেটিভ পজিটিভ দিক, সেগুলো যদি আমি আলোচনা করি, এবং এডিএমএলআরতে কত ধরনের কেস হয়, যেমন আমি একটা খুলে দেখাচ্ছি, মানে তোমাদের উপকারটা কি হবে সেটা আমি এটা বোঝানোর চেষ্টা করছি। তোমরা এখান থেকে আমার এই ভিডিও থেকে যেমন শুনছো, এবং এর থেকে বেনিফিট কীভাবে, দেখো ভিডিও অনেকটা লম্বা হবে, অনেক গল্প আকার হতে পারে, অনেক বিষয়ভিত্তিক ব্যাপার রিপিটেড হতে পারে, কিন্তু বোরিং বোধ করলে হবে না, বিষয়টা শুনতে হবে মন দিয়ে।
আমি প্রথমে কি খুললাম, এডি মেলারও কেস। এখানে অ্যাপিল কেস হয়। অ্যাপিল কেস কোনগুলো হয়? মিউটেশন কেসের এগেনস্টে হয়। এবার সেগুলো আমরা যখন আলোচনা করব তখন কিন্তু ডিটেলসে বলবো। বিভিন্ন রকম মাধ্যমে কেসগুলো তৈরি হয়, যে কেসগুলো অ্যাপিল করতে হয়। কোথায় হয় না, প্রত্যেক জেলার যে এডিএম অফিস আছে, এডিএমএলআরও যেটা বলা হচ্ছে, মানে ডিস্ট্রিক্ট লেভেলের অফিস যেগুলো, সেখানে কিন্তু এই অ্যাপিল কেসগুলো হয়। এবার এর বীজ বা এর প্রবলেম তৈরি হয় বিএলআরওতে। তো সে সমস্ত কাগজ কিভাবে সার্চিং করব, করার পরে একত্রিত করে কিভাবে সেই কাজগুলো করব, সেটা কিন্তু এই অ্যাপিল কেস নিয়ে যখন আমরা আলোচনা করব অনেক ধরনের বিষয় এখানে উঠে আসবে। এইবার কোনো একজন ল পড়া ছেলে বা মেয়ে, কোনো একজন ল কমপ্লিট করেছে সদ্য, সে যখন এই কাজগুলো জানবে বা শিখবে, একটা কেস করলে সে যে মানুষের থেকে পারিশ্রমিকটা পাবে, সে কিন্তু পড়াশোনা করতে করতে টাকাটা পাচ্ছে, কিংবা সদ্য কমপ্লিট করে পড়াশোনা হয়ে গেছে, সদ্য যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, সে কিন্তু তখন ওই কাজটা করে একটা পারিশ্রমিক পাচ্ছে, সাথে সে প্র্যাকটিসটা কিন্তু চলে যাচ্ছে তার। তাহলে তার কিন্তু ডবল বেনিফিট হচ্ছে। হ্যাঁ, এখানে একটা প্রবলেম হবে, ধরো একটা অ্যাপিল কেস করতে গেলে একটা অ্যাডভোকেটের সাইন লাগে বা একটা অ্যাডভোকেটের ড্রাফটিং লাগে, সব কিছু লাগে। দেখো, এই লাইনে আসলে অ্যাডভোকেট যখন তুমি ল পড়ছো বা কমপ্লিট হয়ে গেছে, তখন তোমাকে একজন সিনিয়র রাখতে হবে। কিন্তু তুমি তোমার এলাকার কাজগুলো নিয়ে সেই সিনিয়রের সাথে তুমি কাজগুলো করো, এবং যখন আমাদের এই রাজু নস্কর একাডেমি থেকে যখন তুমি শিখছো, তখন তার সাহায্য যতটুকু দরকার সেগুলো নিয়ে তুমি কিন্তু আরামসে একটা কাজ একটা মানুষের জন্য করে দিতে পারো। সেই মানুষ তোমাকে ভালো পরিমাণের যে সাম্মানিক বা পারিশ্রমিক যেটা হয় সেটা কিন্তু দেবে। এইবার ভাবো, যখন তুমি ল পড়ছো, এই কাজটা তখন থেকে তুমি যদি করতে থাকো, একটা সময় অ্যাপিল করতে করতে, আয় করতে করতে তোমার জীবন জীবিকা সব চলছে, পড়াশোনা চলছে, কাজও শিখছো, তাহলে এখানে অনেক রকম বেনিফিট হবে। যে পড়াশোনা করছো, শিখছো, এটা একটা, এবং শিখতে শিখতে এক্সপার্ট হয়ে যাবে, সেটা একটা। আয় হচ্ছে, যার মাধ্যমে তোমার পড়াশোনা চালাতে সুবিধা হবে, এবং পড়লেই যে এই সব কাজ করে আয় ইনকাম হয়, মানুষের সুবিধা দেয়া যায়, মানুষ উপকার পায়, এই সব ধরনের একটা প্যাকেজ মতো একটা বেনিফিটেড প্যাকেজ তৈরি হচ্ছে। সেখানে কিন্তু তুমিও যেমন উপকৃত হচ্ছ অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে, ফিউচার অ্যাডভোকেট হিসাবে, অন্যদিকে একটা মানুষ কিন্তু তোমার থেকে কাজগুলো পাচ্ছে। এটা অ্যাপিল কেসের উদাহরণ। শুধুমাত্র যারা ল পড়ছে বা ল পড়া কমপ্লিট হয়ে গেছে সদ্য, তারা এই কাজের মাধ্যমে যে ইনকামটা করবে, এটা ছোট্ট কয়েকটা কথার উদাহরণ মাত্র আমার কাছ থেকে শুনলে। এখানে যদি নিজে ভাবো তো অনেক রকমের বেনিফিট হচ্ছে, সেটা কিন্তু নিজে ভাবতে হবে। মহাভারতে বলে না যে ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভাবুন ব্যাপারটা, তো সেইটা কিন্তু এই প্রত্যেকটা টপিকের উপরে ভাবতে হবে তোমাকে। এইবার আমি অ্যাপিল কেসের একটু গল্প বললাম, এবার আসি কনভার্সন কেস। এই কনভার্সন কেস কিন্তু কোনো অ্যাডভোকেট লাগে না, কোনো বিশেষ কিছু ডিগ্রি লাগে না। কেন বলছি? অ্যাপিল কেসে যেমন অ্যাডভোকেটের প্রয়োজন আছে, কনভার্সন কেস কিন্তু হয় এডিএমএলআরওতে হয়, আবার বিএলআরওতে হয়। এখন বিএলআরওতে কনভার্সন কেস হলে যে কোনো মহড়া বা ল ক্লার্ক বা যে কোনো ছেলে বা মেয়ে, সে নিজে গিয়ে কিন্তু একটা পাবলিকের কাজ করতে পারে। এইবার এই কনভার্সন কেস মানে কি, যে কেউ মনে করছে আমি শালি থেকে বাস্তু করব, বা বাগান থেকে বাস্তু করব, ডাঙা আছে বাস্তু করব, এই যে বাস্তু ব্যাপারটা, কমার্শিয়াল পজিশন আনা, ঘরবাড়ি করা, মানে যে সিচুয়েশান থেকে আসবে সেটাকে পরিবর্তন করা, জমির নেচার পরিবর্তন করা, এই কাজটা করতে যে সিস্টেম ফলো করতে হয়, আমার এই একাডেমিতে যদি আমি শেখাই এবং কেউ যদি শেখে, যে সে ল পড়ছে সে যদি শেখে, বা যার ল পড়া হয়ে গেছে সে যদি শেখে, কেউ ল ক্লার্ক হওয়ার জন্য সে যদি শেখে, বা কেউ যদি মহড়া বা মহুরি হওয়ার জন্য সে যদি শেখে,
মানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো ব্লকের বিএলআরওতে সে যদি এই কাজটা করতে চায় বা এডিএমএলআরওতে কাজটা করতে চায় এবং আমার একাডেমিতে শিখে যদি সে কাজটা করতে চায়, তাহলে কিন্তু তার একটা ইনকাম বা আয় এবং সাথে সাথে কাজ, সে সব কিছু কিন্তু আমার এই একাডেমি থেকেই ভিডিও দেখার সাথে সাথেই পাবে। এটা একটা ব্যাপার। এই কনভার্সন কেস, আমি অ্যাপিল কেস, কনভার্সন কেস, এলএ অ্যান্ড ইউএলসি, মিস কেস, অর্ডার কেস, এই যাবতীয় যা হয়, আরও অনেক কিছু হয়, এগুলো যদি এই একটা উদাহরণ আমি যেগুলো দিয়েছি প্রত্যেকটার সাথে যদি তোমাদের সাথে ঘটে, মানে একটা উকিলের সাথে, মানে সে পড়ছে বা পড়া কমপ্লিট হয়ে গেছে বা মহড়া বা ল ক্লার্ক, তাদের সাথে যদি প্রত্যেকটা বিষয় ঘটে, এডিএমএলআরও কেস নিয়ে যেমন আমি আলোচনা করলাম, ঠিক বিএলআরও কেস অনেক কিছু হয়। কনভার্সন কেস, মিউটেশন কেস, নেম কারেকশনাল কেস, ওভারশেয়ার কেস, ওয়ারিশ কেস, তাহলে এই যে বেনিফিটগুলো হয় এগুলো কিন্তু প্রত্যেকের, ওই উপরে যে আমি উদাহরণ দিলাম, এগুলো যদি প্রত্যেকে তোমরা করো আমার এই একাডেমিতে শিখে, তাহলে কিন্তু তোমাদের অনেক বেনিফিট হবে এবং সেটা তোমাদের একটা স্টেপ এগিয়ে গেলে। এই কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, এই ক্রিমিনাল কেসের বেল কিভাবে হবে, ক্রিমিনাল কেসের বেল হওয়ার পরে চার্জশিট কিভাবে তুলবে, এই সমস্ত কিছু জিনিস, সেটা ট্রায়াল হবে। এবারে এখানে আমি একটা কথা মাঝে বলে রাখি, শুধুমাত্র আমার এই একাডেমিতে আমি না, আরও অনেক এক্সপার্ট আছে যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, তাদের থেকে পরামর্শ বা তারা এসে অনেক সময় ক্লাস করবে, যেগুলো অনেকেরই, মানে যারা স্টুডেন্ট হিসাবে আসবে এই আমার রাজু নস্কর একাডেমিতে, তাদের কিন্তু অনেক হেল্প হবে। এবার আমি এই ভিডিওটা আমি আপলোড করছি, এখন এই যে রেকর্ড করছি, এটা আমি দেখব রেসপন্স হিসাবে। তবে আমি 2026-এ এই অ্যাপসটা লঞ্চ করার চিন্তা ভাবনা করছি এবং ভিডিও অনবরত থাকবে, শেখাতে থাকবো। যারা যারা ইন্টারেস্টেড আগে থেকে যোগাযোগ করতে পারো, আমার ইউটিউবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি কন্ট্যাক্ট করব প্রত্যেকের সাথে। এবং আমি একটু পরে বলছি ওই বিষয়ে, ঠিক আছে? এখানে আরেকটু বলার আছে। এই যে ক্রিমিনাল কেস, তারপরে এই যে সাইবার ক্রাইম কেস, এই কেস রিলেটেড ম্যাটারগুলো প্র্যাকটিক্যালি, এই যে এতগুলো জিনিস, প্র্যাকটিক্যালি জিনিসগুলো আমি সব শেখাবো, দেখাবো, বোঝাবো। এই ল্যান্ড রেজিস্ট্রেশন, যেমন সেল ডিড বানানো, গিফট ডিড বানানো, পার্টিশন ডিড বানানো, এই যে ডিডগুলো হয় সেগুলো করা, ল্যান্ড স্যুট, টাইটেল স্যুট, পার্টিশন স্যুট, যত ধরনের স্যুট আছে সেগুলো শেখা, লোন কেসের মাধ্যমে লোনের যত রকম প্রবলেম সেগুলো শেখা, ম্যারেজ রেজিস্ট্রেশন, এগুলো আমার জীবনের বিরাট একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল ইনকাম বা কাজের, নিজের মোটামুটি অনুপ্রাণিত করার জন্য। এই ম্যারেজ রেজিস্ট্রেশন, জমির মিউটেশন, এগুলো আমাকে খুব হেল্প করেছে। এই কাজগুলো মানুষকে করে দিয়ে, মানুষ যে পারিশ্রমিক দিয়েছে তাতে করে আমার খুব উপকার হয়েছে এবং তাদেরকে আমি অনেক এই কাজের মাধ্যমে উপকৃত করতে পেরেছি, এটাও আমি আশা করি। এই যে ম্যাট্রিমোনিয়াল কেস, ম্যাট্রিমোনিয়াল কেসের মধ্যে যেমন দেখো ডিভোর্স কেস, মেনটেনেন্স কেস, রাইটস কেস, এগুলো কি, এগুলো বইতে যারা ল পড়ছে তারা কিন্তু জানতে পারবে, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসগুলো যদি অ্যাডভান্স শিখে রাখো, এর খুঁটিনাটি কী প্রবলেম আছে, নেগেটিভ পজিটিভ দিক, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি কেস, একটা ম্যাটার নিয়ে আমি আলোচনা করছি যে একটা মেনটেনেন্সের ফরম্যাট দিয়ে যে ড্রাফট, একটা অরিজিনাল কেস আমি কিছু কিছু জিনিস হাইড করে আমি তোমাদেরকে যদি বোঝাই, এবং সেটা কিন্তু তোমাদের সেই কেস, ধরো তোমার পাড়াতে একটা ঘটনা ঘটলো, মেনটেনেন্স কেস ফাইল হবে, তুমি কেসটা ফাইল করলে, তো অ্যাডভোকেটের সাপোর্ট নিলে, যদি তুমি অ্যাডভোকেট হয়ে যাও সদ্য, তো তুমি সই করতে পারবে, বার অ্যাসোসিয়েশনের যদি তোমার এনরোলমেন্ট করা থাকে। আর যদি না থাকে, তুমি একটা সিনিয়র অ্যাডভোকেট নিলে, তুমি কাজটা শিখবে, সাথে পারিশ্রমিক পাবে। তুমি কাজ, আমার উদ্দেশ্য হচ্ছে যে তুমি কাজ শেখো, পড়াশোনা করো, কিন্তু লাইন থেকে সরে যেও না, ডিস্ট্র্যাকশান যাতে মানে না হয়, মানে কি আই ইনকাম করো, মন মেজাজ ভালো থাকুক। অনেক অ্যাডভোকেট পড়েছে, অনেক ল পড়ার পরে অ্যাডভোকেট হয়েছে, অনেকে কাজ করতে পারছে না, দিশাহীন অবস্থা তৈরি হচ্ছে, তো দিশাহীন অবস্থা তৈরি, সেটা আমি হেল্প করার জন্য, সেটাতে আমি মোটামুটি প্রত্যেককে হেল্প করার জন্য এই উদ্যোগটা নিয়েছি। টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমি এটা করতে চাইছি। এখানে আরও দেখো, আমি যেটা সোসাইটি রেজিস্ট্রেশন বলেছি, অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন, ক্লাব রেজিস্ট্রেশন, মন্দির রেজিস্ট্রেশন, এনজিও রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন,
এগুলো যদি তোমরা প্র্যাকটিক্যালি শেখো, তোমার এলাকায় যখন এই কাজগুলো হবে তুমি নিজে করতে পারবে। দেখো এখানে সব কেস কিন্তু বা সব ম্যাটার কিন্তু অ্যাডভোকেটের উপর নির্ভর করছে না। কিছু কিছু জিনিস আছে যারা ল ক্লার্ক বা মহড়া তৈরি হবে তারা আরামসে এটা করতে পারবে। হ্যাঁ, যারা কেস আছে তারা কিন্তু তাদের অ্যাডভোকেট হতে হবে, নইলে অ্যাডভোকেটের সহায়তা নিতে হবে এবং সিনিয়র অ্যাডভোকেট সাথে রাখতে হবে এবং কাজ শিখতে হবে। তো আমার এই পরিকল্পনা আমি যতটুকু বোঝাতে পেরেছি ফার্স্ট টাইম, আশা করছি তোমরা যদি এটা আরও ডিপলি বুঝতে চাও তাহলে আমার কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আমি জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলসে আলোচনা করব, এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এরকম রিলেটেড ভিডিও আমি এখন আনতেই থাকবো, কারণ এই আমার যে রাজু নস্কর একাডেমি যে পরিকল্পনাটা আমরা নিয়েছি বা করতে চলেছি, সেটা আশা করছি যারা ল পড়ছে বা যারা ল পড়তে চায় বা যারা ল পড়েছে সদ্য, মানে কমপ্লিট করেছে, এই রিসেন্ট কমপ্লিট করেছে, এবং যারা ল ক্লার্ক হতে চায় বা কাজ করতে চায়, বা যারা মহড়া বিএলআরওতে কাজ করতে চায়, মানে মানুষের এই যে অফিসিয়ালি কাজকর্ম করতে চায়, আমার মনে হয় তাদের জন্য এই রাজু নস্কর একাডেমি চ্যানেলটা বা রাজু নস্কর একাডেমির যে আমরা অ্যাপস লঞ্চ করব ভাবছি বা এর মধ্যে যে বিষয়বস্তু আমরা রাখবো সেগুলো খুব খুব বেনিফিট হবে। হ্যাঁ, এইবারে আমরা এই যে কাজগুলো তো ফ্রিতে করব না, এটা একটা অ্যাপসের হবে। এখানে আমরা একটা ফিস অবশ্যই নেব, কোর্স ফিস যদি বলি সেটা ভুল কিছু নয়, যেটা শেখানোর জন্য, জানানোর জন্য, তো সেটা পারচেস করতে হবে। তো যদি কেউ ইন্টারেস্টেড হও অবশ্যই আমাকে ফোন করতে পারো বা মেল করতে পারো, মেল আইডিও আমি রাখবো এবং তার সাথে হোয়াটসঅ্যাপও করতে পারো। এবং শুধুমাত্র এই আজকে ভিডিও করছি এই ডিটেলসটুকু দিলাম তা না, আমি এবার এটার বিস্তারিত বিষয় দিতেই থাকবো। এবং ম্যাটার যখন আমরা ভিডিও আপলোড করব আমাদের অ্যাপসে 2026-এর তে আমরা লঞ্চ করব, এবং আশা রাখছি সবাই অবশ্যই অনেক উপকৃত তো হবেই হবে, এবং সাথে একটা এনার্জেটিক ফিল হবে। কাজ করতে, পড়াশোনা করতে করতে মানুষের কাজ করা, পারিশ্রমিক পাওয়া, এই একটা আলাদা অনুভূতি। তো এখান থেকে একটা বড় কি একটা লাভ হবে যে যাদের ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, জানানোর কেউ নেই, শেখানোর কেউ নেই, বোঝানোর কেউ নেই, তাদের জন্য রাজু নস্কর একাডেমি রয়েছে। তো দেখতে পারো চেষ্টা করে, ট্রাই করে। তো এখানে আমি শুধুমাত্র এই কয়েকটা জিনিস বোঝালাম বলে এইটুকুতেই আমি সীমাবদ্ধ তা নয়, এটা আমার পরিকল্পনা আছে আরও অনেক জিনিসের মধ্যে অ্যাড করব। এটা একটা ছোট্ট ইন্ট্রোডাকশান দিলাম, শুধুমাত্র আছে অনেক কিছু, কিন্তু হ্যাঁ সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো চলো পরের ভিডিওতে আবার বিষয় নিয়ে আলোচনা করা যাবে।